নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। দেখো, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এরকম গোটা কুমড়ো কিংবা কাটা কুমড়ো আমরা প্রত্যেকেই কিন্তু নিয়ে আসি বাজার থেকে। তারপরে কি হয়, আমরা সেটা হয়তো ফ্রিজে রেখে দিই কিংবা নর্মালভাবে রেখে দিই। তো ফ্রিজে রাখি কিংবা নর্মালভাবেই রাখি, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যেখানে যে ভোমরাটা আছে কিংবা যে দানাগুলো আছে, এই জায়গা থেকে দেখবে আগে থেকেই কিন্তু কুমড়োটা পচতে শুরু করে। তাই অবশ্যই কুমড়োটা যখন বেশি দিনের জন্য রাখবে, তখন কিন্তু এই যে অংশটা আছে, নরম অংশ, তো এই অংশটা অবশ্যই খুব ভালো করে কিন্তু ছেঁচে ফেলে দেবে। তাহলে কি হবে, সেটা বাইরে রাখলেও কিন্তু খুব সহজে নষ্ট হবে না কুমড়োটা। আবার যদি ফ্রিজেও রাখি তারপরেও দেখবে খুব সহজে কিন্তু এটা নষ্ট হবে না। তো এইভাবে অবশ্যই কিন্তু তোমরা কুমড়োটা রেখে দেবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর কুমড়োটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। দেখো, আরও বেশি করে কিন্তু আমি তুলে নিলাম, মানে কোনো রকম নরম অংশ যেন এই কুমড়োর গায়ে না থাকে, তাহলে কিন্তু পচতে শুরু করবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, প্রেশার কুকার হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী, বিশেষ করে গৃহিণীদের। তো এই প্রেশার কুকার কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে খোলার প্রয়োজন পড়ে, কিন্তু কখনো দেখা যায় প্রেশার কুকার বাস্ট হয়েও যেতে পারে এই তাড়াহুড়ো করে খুলতে গিয়ে। আবার কিন্তু অনেক সময় কি হয়, যে তাড়াহুড়ো করে খুলতেই হবে, না হলে জিনিসটা, ভেতরে যে জিনিসটা আছে সেটা হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এরকম প্রবলেম কিন্তু হয়ই। তো সেই জন্য দেখো, মাথার উপরে আমি দিয়ে দিচ্ছি এখন জল, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু প্রেশার কুকারটা খুলে যাবে একদম ঝামেলা ছাড়াই। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাপ উঠছে, আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে এটা খুলে যাবে। আর এই জলটা কিন্তু কোনো প্রকারই এর ভেতরে ঢুকবে না, প্রেশার কুকারের ভেতরে কিন্তু ঢুকবে না। তো দেখো, এইভাবে কিন্তু আমি খুলে নিলাম। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, এর মধ্যে ছিল আলু, কারণ আলুটা আমার খুব তাড়াতাড়ি কিন্তু বের করার প্রয়োজন ছিল। পরের যে টিপসটা শেয়ার করব, আমি এই গরম প্রেশার কুকারের জলটা কিন্তু আমি বেসিনের মধ্যে দিয়ে দেবো, সাথে আমি আলুটাও বের করে নেব। তো সেই জন্য এখানে আমি একটা ঝাঁকা দিয়ে দিয়েছি, আর সাথে ঠান্ডা জলও দিচ্ছি, যাতে করে যে জলটা পাইপ দিয়ে যাচ্ছে সেই জলটা যেহেতু গরম, তো কোনো প্রকারেই যেন জলটা পাইপে গিয়ে পাইপটা গলে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখার জন্যই কিন্তু এই ঠান্ডা জলটা দেওয়া। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, বিভিন্ন প্রকারের ডাল কিন্তু আমরা বাড়িতে খেয়ে থাকি, আর সেই ডালটা দেখা যায় বেশ কয়েকদিন পরেই কিন্তু সাথে সাথে এই ডালটা দিয়ে পোকা হতে শুরু করে। তো এরকম কিন্তু হয়ই, সেই ডালটা ফেলে দিই, কারণ এই টাকা দিয়ে কিনে নিয়ে আসার ডাল কিন্তু ফেলে দিতেও আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও কিচ্ছু করার থাকে না, কারণ ওই যে পোকাটা হয়, সেই পোকাওয়ালা ডাল খাওয়াটা কিন্তু কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। তাই কোনো রকম টেনশান ঝামেলা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত ডাল ভালো রাখতে হলে, দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। খুব বেশি দিলাম না, আমি প্রায় 1 চামচেরও কম সরিষার তেল এখানে দিয়েছি। তারপরে পুরো ডালটাতে খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব। দেখো, আমার কিন্তু মেশানো হয়ে গেছে, আর একটু ভালো করে মেশালেই দেখো কালারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে ডালের। এবার আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। তো অবশ্যই যে কোনো ডাল তোমরা বাজার থেকে কিনে এনে সেই ডালটা কিন্তু আগে এরকমভাবে তেল মাখিয়ে নেবে, সরিষার তেল, তারপরে কন্টেনারে রেখে দিলে দেখবে যে ডালটা কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকছে, আর কোনো প্রকার কিন্তু যে পোকা, যে কালো কালো পোকা হয়, সেই পোকাটা কিন্তু হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করো। আর প্রত্যেকটা গৃহিণী, বিশেষ করে নতুন গৃহিণী যারা, তাদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়, কারণ শিখে উঠতে সময় কিন্তু অনেকটাই লাগে। তাই এরকম ছোট ছোট টিপস যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে, আর কিন্তু জিনিসপত্র নষ্টটাও অনেকটাই কম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মিট মশলা, গরম মশলা, যে কোনো মশলাই হোক না কেন, এরকম যখন বড় প্যাকেট কিনে নিয়ে আসি, তারপরে কি হয়, এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে কিন্তু আমরা ইউজ করতে শুরু করে দিই।
ঠিক আছে, তো আমরা যখন ইউজ করি তখন দেখা যায় এই প্যাকেটটা এরকমভাবে খোলা থাকে, আর তারপরে ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে এই মশলা থেকে বেরিয়ে যায়। আর আমরা দীর্ঘদিন পর্যন্ত যে খাবো বলে ভাবি সেটাও কিন্তু খেতে পারি না। আস্তে আস্তে দেখা যায় যে এই মশলার ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য দেখো এভাবে তোমরা পিন আপ করেও রাখতে পারো। যেহেতু আমি প্রত্যেক দিন এটা খুলবো, তো সেই জন্য আমি পিন আপ না করে এইভাবে কিন্তু সহজে একটা ভালো করে ভাঁজ করে একটা গার্ডার দিয়ে রেখে দিলাম। তার ফলে এই মশলাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম ফ্লেভার কিন্তু নষ্ট হবে না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো আমরা অনেকেই আছি যারা বেগুন ভাজা খেতে পছন্দ করি, কিন্তু ঠিক করে বেগুন ভাজতে পারি না, কারণ অনেকটাই তেল খরচা হয়ে যায়। তো সেই জন্য এখানে দেখো আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ। বেগুনটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি, অল্প পরিমাণে চিনি, তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। আর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। তো এইগুলো সব একসঙ্গে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তাহলে কি হবে, যখন অন্তত মিনিমাম 10 মিনিট হাতে রেখে কিন্তু এই বেগুনটা রেখে দেবে এইভাবে ম্যারিনেট করে, তাহলে যখন আমরা ভাজবো তখন দেখবে তেল কিন্তু তেলের মতো থেকে যাবে। অলরেডি বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করে দেখো, তাহলে কিন্তু তেল, যে বেগুন ভাজতে গেলে তেল লাগে এই কথাটা কিন্তু তোমরা একেবারেই ভুলে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি একটা ফুল ঝাড়ু, আর একটা নিয়েছি এরকম ইনার। তো তোমরা চাইলে এখানে একটা গেঞ্জিও নিতে পারো, কিন্তু আমি এই ইনারটা নিয়েছি কারণ আমার মনে হলো এটাতেই বেশি সুবিধা হবে, সেই জন্য। এবার দেখো এই গেঞ্জিটা বা ইনারটা কিন্তু আমি ঝাড়ুর মধ্যে পরিয়ে দিচ্ছি, আর এটা ঠিক কী কাজে লাগাবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখো দুটো গার্ডার নেব, দুটো তিনটে যে কটাই হোক গার্ডার কিন্তু এখানে আমি নিয়ে এইভাবে কিন্তু সেট করে দেব। তো তোমাদের কাছে যদি গার্ডার না থাকে অবশ্যই তোমরা কিন্তু দড়ি দিয়ে বা সুতো দিয়ে কিন্তু তোমরা এটাকে ভালো করে পেঁচিয়ে নিতে পারো, যাতে করে খুলে না যায়। তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরও একটা কিন্তু গার্ডার আমার লাগবে, আর এই জিনিসটা কিন্তু আমাদের অসম্ভব কাজকেও সম্ভব করে দেবে। তো চলো এবার কি কাজে লাগাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম হয় যে আমাদের অনেক বড় বড় বা উঁচু উঁচু দেয়ালে কিন্তু আমরা হাত দিতে পারি না, বা সেই সব জায়গায় মুছতেও পারি না। তো সেই সব জায়গায় খুব সহজে এভাবে কিন্তু তোমরা ফুল ঝাড়ু দিয়ে মুছে নিতে পারবে, এইভাবে একটা গেঞ্জি লাগিয়ে। এখানে তোমরা চাইলে একটু জলও স্প্রে করে নিতে পারো যদি চাও। তো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে খুব সহজে। বা যেসব বক্স খাটের নিচ হয়, কিংবা অনেক সময় শোকেজের নিচ, আলনার নিচ, এইসব নিচগুলো যেখানে হাত ঢোকে না বা সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি না, সেই সব জায়গাতেও কিন্তু সহজেই তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না।